চাঁদ মামা চিমটি দিয়ে যার শাকিব খানের আগের সিনেমা তুফানের মতো ঠিক উড়াধুরা গানের মতো একটা গান নিয়ে আসলো প্রীতম হাসান। প্রীতম হাসান মানি আগুন আর শাকিব খান মানি ঝড়। আর এই ঝড়কে বরবাদ করে দিতে আসছে শাকিব খানের এই চাঁদ মামা গান। যাই হোক, এত বকবক না করে গানটা আমি রিভিউ দিব, আপনাদের সবাইকে নিয়ে গানটা আমি রিভিউ দিব। হয়তো আমি দেরি করে ফেলছি, গানটা 2 দিন হয়েছে রিলিজ হয়েছে। যাই হোক, সমস্যা নাই, আপনাদের সাথে নিয়ে আমি এখন গানটি দেখব। ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, শাকিব খানকে আমি যতটাই দেখতেছি তার বয়স হয়েছে, তার এটা কি বয়সটা বোঝাই যাচ্ছে না। মনে হয়েছে যে তার বয়স আরো কমতেছে, এখনো মনে হয় যে 25 বছরের সেই যুবক। বয়স 46 হয়ে গেছে, তারপর দেখা যায় যে 25 বছর একটা যুবক। আগে জানতাম যে চাঁদ মামা টিপ দিয়ে যা, এখন আবার দেখতেছি চাঁদ মামা চিমটি দিয়ে যা। লিরিক্সটা কি ভাই? প্রীতম হাসান মানিয়ে আগুন, এই স্টেপটার কথা কি মনে আছে? হয়তো নুরা ফাতিকে আমরা দেখতেছি না এই সিনেমাতে, কিন্তু নুরা ফাতির একটা ফিল এখানে পাইতেছি। আর নুসরাত যে এত সুন্দরভাবে স্টেপটা দিবে তা কোনোভাবে ভাবা যেত না। যাই হোক, আইটেম গার্ল হিসেবে শাকিব খানের সাথে পারফেক্ট একটা কাস্ট হয়েছে এটা। তো ভাই এই গানটার ভিতরে একটা কথা আছে যে এইটা দেখেন ব্যাকগ্রাউন্ডে কতগুলাই আছে, যে বাংলা সিনেমার যে আইটেম গানে যে এতগুলা কাস্ট নিবে একটা ব্যাকগ্রাউন্ডে, যা কখনোই ভাবা যায়নি। মেহেদী হাসান হৃদয়কে এটাকে ধন্যবাদ দেওয়া যায় যে সে প্রথমে একটা ছবি পরিচালনা করতে এসে যা দেখাইতেছে, যা ভাবা যায় না। যাই হোক, তার গানটা দেখতে থাকি আমি। ভাই অনেকেই ভাবতে পারেন যে ঈদের ভিতরে একটা ঈদের গান দিত, যে একটা ঈদের একটা গান দিত। তো তাদের কাছে আমি একটা বলি যে ঈদের গানের ভিতরে হয়তো সবসময় আমরা ঈদ মোবারক একটা জিনিস লিরিক্সটা আমরা সবসময় পাই, তো এই গানটার ভিতরে কিন্তু সেটা দেওয়া হয় না। তো এটাকে একটা চাঁদ মামা গানটা কেন বলা হয়েছে যে চাঁদ মামা চিমটি দিয়ে যান, মানে ঈদের চাঁদ কালকে উঠবে, সেই চাঁদকে নিয়ে একটা গানের লিরিক্সটা দেওয়া হয়েছে। তো যে গানটা, যাই হোক, গানটার কাজ থেকে শুরু করে সবকিছু, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, সব দিকে পারফেক্ট ছিল। তো এই জায়গায় প্রীতম হাসানের একটি জিনিস আমার কাছে ভালো লাগে না, যে লিরিক্সটা একটু এলোমেলো হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নাই, অতটা না খারাপ না, তাও বলবো না। কিন্তু তার একটা লিরিক্স কিছু কিছু জায়গায় পেঁচায় ফেলেছে। তো যেমনটা লাগে উড়াধুরা গানটার ভিতরে পারফেক্ট একটা লিরিক্স ছিল, তো এটার ভিতরে একটু পেঁচায় ফেলাইছে। সেটার জন্য কোনো সমস্যা নাই, এটা চলে যাবে। বাট আর একটু ভালো হলে আর একটু ভালো হতো। যাই হোক, এবারে ঈদ এই সিনেমাটি বরবাদ করতে আসছে সবাইকে। সকল সাকিব-আনরা রেডি তো? আর কথা হলো, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটু দেরি হওয়ার কারণ হলো আমার একটু পার্সোনালি একটু সমস্যার কারণে ভিডিও নিয়ে আসতে পারি নাই। যাই হোক, আপনাদের মাঝে আসলাম অনেকদিন পরে, তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে কোনো